আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট গুঁড়া দুধের সন্দেশ। এই সন্দেশটা অনেক বেশি কালারফুল হয়, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। ঘরে কিভাবে পারফেক্ট গুঁড়া দুধের সন্দেশ তৈরি করবেন আজকের ভিডিওতে সকল প্রকার টিপস শেয়ার করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আর দিব 1.5 কাপ চিনি। সন্দেশ বানানোর জন্য অবশ্যই কিন্তু চিনির পরিমাণ বেশি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সন্দেশটা একদম পারফেক্ট ভাবে তৈরি করা যাবে। অপেক্ষা করব চিনি পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত। চিনি যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি চিনি শিরাটাকে আরো 3 থেকে 4 মিনিটের মতো জাল দিয়ে নিব। কিন্তু একটার বা দুটার করার কোনো প্রয়োজন নেই। যখন চিনি শিরাটা হাতের সাথে লেগে লেগে আসবে ঠিক এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। আর এই চিনি শিরার ভিতরে আমি অ্যাড করে দিব 1 কাপ গুঁড়া দুধ। এখন চিনি শিরার সাথে গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে গুঁড়া দুধের কোনো প্রকার লাম্পস না থাকে, তাহলে কিন্তু পারফেক্ট হবে এই সন্দেশটা। সবগুলো আমার মেশানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এখন ময়দাটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ বাটার। আমি এখানে বাটার ব্যবহার করছি, কিন্তু আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনোভাবেই কিন্তু তেল ব্যবহার করা যাবে না। এখন বাটারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই কিন্তু সন্দেশ বানানোর জন্য আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এই মিশ্রণটায় কিন্তু আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই শক্ত হয়ে যাবে। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কতটা শক্ত হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, তারপর অর্ধেকটাকে আবারও ভাগ করে নিব। এরপর ছোট যে ভাগটা আছে সেটাকে আমি একটু লম্বা করে তারপর সমান 3 ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি অনেক কালারফুল করে সন্দেশটা তৈরি করব, তাই এভাবে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এখন এই ছোট 3টি ভাগের ভিতরে আমি কালার মিক্স করে নিব। এজন্য প্রথম একটার ভিতরে আমি গিট ফুড কালার দিয়ে দিয়েছি। আর ফুড কালার কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না। এখন ফুড কালারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার অন্য একটিতে আমি দিয়ে দিয়েছি রেড ফুড কালার, এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন বাকি যে ডো আছে তার ভিতরে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে আমি এভাবে একটা সাইডে রেখে দিব। আর যে বাকি অর্ধেকটা ডো রেখেছিলাম তার ভিতরে আমি দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। এখন খুব ভালোভাবে আমি ফুড কালারটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর যে হোয়াইট কালারের ডো ছিল সেটাকে আমি একটু পলির উপরে নিয়ে নিয়েছি। তারপর এটাকে একটু লম্বা করে একটু চেপে চেপে নিচ্ছি। তারপর উপরে আবার একটি পলিথিন দিয়ে দিব আর একটি রুটি বেলার বেলনি দিয়ে এটাকে আমি একটু বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটা রেখে তারপরে বেলে নিব। আর খেয়াল রাখবেন প্রতিটি কর্নার যেন একদম সমান থাকে। বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি পাশ থেকে একটু সমান করে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি একটু লম্বা রেখে তারপরে কিন্তু এটাকে বেলে নিয়েছি। এখন এভাবে আমি একটা সাইডে রেখে দিব। ছোট যে কালার ডোগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি গ্রিন কালারের ডো নিয়ে এভাবে করে হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি। সেম ভাবে কিন্তু আমি রেড কালারটাকে এভাবে হাত দিয়ে লম্বা করে নিব। আর এভাবে হাত দিয়ে কিন্তু রোল করলে খুব সহজেই লম্বাটে শেপে হয়ে যাবে। এখন অরেঞ্জ কালারটাকেও আমি এভাবে করে লম্বা করে নিচ্ছি। এখন চলে যাচ্ছে সন্দেশ বানানোর মূল প্রসেসে। অরেঞ্জ কালারের যে ডোটাকে আমি রোল করে রেখেছিলাম সেটাকে আমি হোয়াইট কালারের ডোয়ের উপর দিয়ে এভাবে করে রোল করে নিচ্ছি। একটু হালকা হাতে চেপে দিচ্ছি যাতে রোলটা খুব ভালোভাবে হয়। এবার আমি গ্রিন কালারের রোলটাকেও ভিতরে দিয়ে দিয়েছি। সেম ভাবে আমি 3টি রোলেই কিন্তু হোয়াইট কালারের রোলের ভিতরে দিয়ে দিব। আর এভাবে করে রোল করে নিব। সেম ভাবে আমি সবগুলো ডোই দিয়ে দিয়েছি আর এভাবে করে রোল করে নিচ্ছি। এরপর এটাকে আমি এভাবে র‍্যাপ করে রেখে দিব নরমাল ফ্রিজে 10 মিনিটের জন্য, তাহলেই কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। আর খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো প্রকারের বাতাস না থাকে। ফিরছি 10 মিনিট পর। এর ভিতর আমি যে অরেঞ্জ কালার ডোটাকে মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু পলির উপরে নিয়ে এভাবে করে হাতের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি।
তারপর আবার উপরে একটি পলি দিয়ে এটাকে আমি বেলে নিব। এটাই কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। যতটুকু আমি রোলের সাইজ করেছিলাম সেই আকারে আমি বেলে নিয়েছি। এরপর 10 মিনিট পর রোলটা ফ্রিজ থেকে বের করে আমি শুধুমাত্র অরেঞ্জ কালারের ডোর উপরে দিয়ে এভাবে করে রোল করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল গুঁড়া দুধের সন্দেশ। এটা কিন্তু এখনো তৈরি হয়নি, তবে এটাকে আমি খুব ভালোভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তাহলেই কিন্তু আমাদের সন্দেশটা তৈরি হয়ে যাবে। মূল কাজ কিন্তু একদমই কমপ্লিট। এখন শুধুমাত্র নর্মাল ফ্রিজে সেট হওয়ার অপেক্ষা করতে হবে। ফিরছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি আপনাদের সাথে সন্দেশটি দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পারফেক্ট ভাবে জমেছে। আপনারা অবশ্যই কিন্তু হাত দিয়ে চেক করে দেখবেন। যখন দেখবেন এটা উপরটা শক্ত হয়ে গেছে তখন কিন্তু আপনারা নর্মাল ফ্রিজ থেকে বের করে এটাকে কেটে আবার নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে। আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে এই সন্দেশটা কতটা পারফেক্ট ভাবে জমেছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটি দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। কালার কম্বিনেশন কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এখন 1/2 ইঞ্চি পুরুত্ব করে আমি সবগুলো সন্দেশ কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন প্রতিটি সন্দেশই কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল গুঁড়া দুধের সন্দেশ। এই সন্দেশটা অনেক বেশি কালারফুল হয়, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এরকম সিম্পল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।